রাজধানীতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা। দাবি আদায়ের আন্দোলনে শিক্ষকদের উপর পুলিশি হামলা শিক্ষক সমাজের জন্য অপমানজনক জানিয়ে এর তীব্র নিন্দা জানান তারা। এদিকে সকাল থেকে পাঠদান বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে অলস সময় পার করছে শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। মূল বেতনের 20% বাড়ি ভাড়াসহ 3 দফা দাবিতে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে হামলা, সাউন্ড গ্রেনেড ও ধরপাকড় চালায় পুলিশ। এর প্রতিবাদে সারা দেশে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করেন শিক্ষকরা। কেন্দ্রীয় সিদ্ধান্তে সংহতি জানিয়ে পাঠদান বন্ধ কর্মসূচির পাশাপাশি মানববন্ধন করেছেন রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা। এ সময় শিক্ষকদের ন্যায্য দাবির আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সম্মানিত শিক্ষকদের এরকম হেনস্থার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং এর বিচার চাই। মেহেরপুরে সকাল থেকে বন্ধ রয়েছে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় সকাল থেকে অলস সময় পার করছে শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে প্রস্তুতি ব্যাহত হবার শঙ্কার কথা জানায় শিক্ষার্থীরা। নভেম্বরে আমাদের টেস্ট পরীক্ষা, এখন যদি আমাদের সিলেবাস কমপ্লিট না হয় তাহলে তো আমাদের পরীক্ষা কিছু লিখতেও পারবো না। আমার সহকর্মীর উপর নির্যাতন করা হয়েছে, তার প্রতিবাদে সারা বাংলাদেশের যে আন্দোলন ক্লাস বর্জন, তার অংশ হিসাবে আমরা আজকে শুরু থেকে আমরা ক্লাস বর্জন করেছি। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতাসহ কয়েক দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকার কথাও জানান শিক্ষকরা। দীর্ঘদিন ধরে আমাদের এই দাবি, কিন্তু এই দাবি কোনো সরকারই আমাদেরকে সেভাবে সাড়া না দেওয়ার কারণে আমরা বারবার আলটিমেটাম দিয়েও আমরা ব্যর্থ হয়ে অবশেষে আমরা আজকে এই পথ অবলম্বন করেছি। সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে গাজীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা। আন্দোলনে পুলিশের টিয়ারশেল ও জলকামান ব্যবহারের তীব্র নিন্দা জানান তারা। এছাড়াও বরগুনার পাথরঘাটা, ভোলা ও দিনাজপুরের হিলিতে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা। পুলিশ যেইভাবে আমাদেরকে দমন পীড়ন করেছে। সাকিব আল হাসান, RTV।